শীতকালীন খাবারে বাড়তি স্বাদ যোগ করে এই সবজিটা। এটা পছন্দ করে না এমন মানুষ আমার মনে হয় না খুঁজে পাওয়া যাবে। শিমের বিচি দিয়ে যে কোনো কিছু রান্না করলে অনেক বেশি স্বাদ হয়, শুটকি হোক, মাছ হোক, যেটাই হোক। তবে আজকে আমি রান্না করছি পাবদা মাছ দিয়ে। পাবদা মাছ দিয়ে শিমের বিচি কিন্তু অনেক মজা, যে কেউ একবার খেলে বারবার খেতে চাইবে। প্রথমে আমি লবণ হলুদ মেখে মাছগুলো ভেজে নিচ্ছি। অল্প কয়টা মাছ ছিল ফ্রিজে, সেই সাথে শিমের বিচিটাও হাফ কেজি ছিলে নেওয়ার পরে তো অল্প একটু হয়ে যায়। ভাবলাম কি দিয়ে রান্না করব, বাসায় শুটকিও নেই। প্রথমে ভেবেছিলাম শুটকি দিয়ে রান্না করব, পরবর্তীতে শুটকি দিয়ে রান্নার ঝামেলায় না গিয়ে এই পাবদা মাছগুলো বের করে এগুলো ভেজে নিয়েছি। মাছগুলো কেন জানি না কড়াইতে একটু লেগে গিয়েছিল, তো আমি উল্টে পাল্টে ভেজে তুলে রেখে দিয়েছি। তারপরে আমি আরেকটা প্যান বসিয়ে সেখানে সামান্য একটু জিরা ফোড়নে দিয়েছি, তারপর রসুন কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, হালকা একটু ভেজে নিয়ে টমেটো দিয়ে আরও কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি। এদিকে আমি শিমের বিচিগুলো ছিলে নিয়েছি। শিমের বিচি খেতে যদি 5 মিনিট লাগে, ছিলতে লাগে 1 ঘন্টা। আগে ঘরের মুরব্বীরাই কিন্তু 2-4 জনে বসে একসাথে কেজি কেজি শিমের বিচি ছিলে ফেলতো। আগে তো অনেক সময় দেখতাম শিমের বিচি ছিলে রোদে শুকিয়েও রাখা হতো, সারা বছরের জন্য সংরক্ষণ করা হতো। এখন যেমন মানুষ ডিপ ফ্রিজে সংরক্ষণ করে, আগে তো আর ফ্রিজ ছিল না, আর নিজের গাছে শিম হতো, এত এত শিমের বিচি তখন মানুষ শুকিয়ে সারা বছরের জন্য রেখে দিত। তবে আমার কাছে কাঁচা ফ্রেশ শিমের বিচিটা খেতে বেশি ভালো লাগে। শিমের বিচি অল্প একটু ছিল, যার কারণে আমার কাছে মনে হয়েছে একটুখানি রান্না করলে সবাইকে হবে না। এই জন্য আমি সাথে 2-3টা আলু আর ছোট্ট এক টুকরো ফুলকপি এর সাথে দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি। তার আগে কিন্তু পরিমাণ মতো সব মশলা দিয়ে আমি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি, সব যা পরিমাণ মতো লাগবে আর কি তাই দিয়েছি। যার যার রান্নার পরিমাণ বা মশলার পছন্দ তার মতোই হবে। তো প্রথমে আমি এই মশলার সাথে ভালো করে আলু, শিমের বিচি আর ফুলকপিটা মিশিয়ে নিচ্ছি। এভাবে মিক্স করে রান্না করলেও কিন্তু শিমের বিচি মজা হয়, শুধু শুধু রান্না করলেও মজা লাগে। তো অল্প একটু দেখে বরকত হওয়ার জন্য আর কি সবগুলো মিশিয়ে দিয়েছি। আর শিমের বিচির তরকারিটাতে আমি গরম পানি দিয়েছি ঝোলের জন্য। কষানো হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এখন এগুলো মোটামুটি কষানো হয়ে গেলে তারপর আমি মাছগুলো দিব। তো তার আগে আমি 2-3টা কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি। কাঁচামরিচ তো দেওয়াই লাগবে, শীতকালে রান্না মানে হচ্ছে কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা, এগুলো না দিলে স্বাদ যেন অপূর্ণই থেকে যায়। ঢাকনা দিয়ে এখন অপেক্ষা করছিলাম সিদ্ধ হওয়ার জন্য। 2-1 বার এভাবে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়েছি। মাছগুলো যেহেতু আমি ভেজে রেখে দিয়েছিলাম, তাই এটা মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি মাছগুলো দিচ্ছি। যেহেতু মাছও কম, তো আমি অল্প কয়টা মাছ দিয়েছি। কেউ আবার কিছু বললেন না যে অল্প কয়টা মাছ দিয়ে আপনি এতগুলো তরকারি রান্না করলেন। আসলে মূলত শিমের বিচি এমনি এমনি রান্না করলেও আমার মনে হয় খাওয়া যায়। আরও সিজনের শুরুর দিকে তো এগুলো খেতে অনেক বেশি মজা লাগে। মাছটা হচ্ছে অপশনাল, দেখা যাবে মাছটা কেউ খাবে না, শিমের বিচিগুলো খাওয়া হয়ে যাবে। আর আমরা মাঝে মধ্যে অল্প স্বল্প দিয়ে কিন্তু সংসার চালিয়ে নিতে পারি। একটা আইটেম হলেই হয়ে গেল। যাদের পরিবারের সদস্য সংখ্যা কম তাদের কিন্তু সুন্দর মতো একবেলা খুব সুন্দরভাবে হয়ে যাবে এই তরকারিটা দিয়েই। তো আমি এখন আর খুব বেশি নাড়াচাড়া করছি না। মাছটা দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করেছি আর একটু হাতল ধরে নাড়িয়ে দিয়েছি। সব শেষে বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। শিমের বিচির কিন্তু আরও একটা নাম আছে আমাদের চিটাগাং ইউনিয়নে বা আমাদের গ্রাম অঞ্চলে বলে শিমের বিচিকে খাইসা। আপনারা কে কী নামে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। শিমের বিচি তো শিমের বিচি, সেটা আমরা জানি, তবে গ্রাম অঞ্চলের একটা নাম থাকে আলাদা। লবণটা চেক করে দেখলাম একটু কম হয়েছে, আগে দেখতে ভুলে গিয়েছিলাম। তারপর আবার একটু লবণ দিয়ে নিলাম। লবণ কম হলে তো আসলে যে কোনো টেস্টি খাবারও টেস্ট লাগে না। তো আলুটা সিদ্ধ হয়েছে কিনা চেক করে নিলাম, শিমের বিচিগুলো চেক করে নিলাম। সিদ্ধ হয়ে গিয়েছে, একদম নরম করে ফেললে আবার গলে যাবে এগুলো। তো সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন জাস্ট চুলাটা বন্ধ করে দিব। কারেন্টের চুলা বন্ধ করে দেওয়ার পরেও কিছুক্ষণ কিন্তু তাপ থাকে। তো এই তো আমার রান্না শেষ। আজকের রান্নাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।